বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির বিষ্ণুদেবকে দেখে থাকি, মানে কালারের কাজ অনেকটা কমপ্লিট। এটা সারা ওয়ার্ল্ডের সর্বোচ্চ মন্দির। বারাসাতের কালী পুজো এবার 140 ফুটের বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। 47তম বর্ষের নবপল্লী অ্যাসোসিয়েশনের এবার এই উপস্থাপনা সত্যি দারুণ হয়েছে। কিন্তু আজ তোমাদেরকে এই ভিডিওতে এই বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির কিভাবে প্রস্তুত হচ্ছে, ভিতরটা কতটুকু রেডি হলো সেটাই দেখাবো। তার আগে একটুখানি বলে রাখি, এই নবপল্লী অ্যাসোসিয়েশন তোমরা কিভাবে আসবে। বারাসাত স্টেশন থেকে তো আসতেই পারবে। নিয়ারেস্ট তোমার বাস স্ট্যান্ড হচ্ছে হেলাবরতলা। হেলাবরতলা থেকে আসলে তোমাকে আসতে হবে এই দিক থেকে। আসলেই তুমি দেখতে পারবে এই মানে অলরেডি পুজোর সময় সবাই জানে যে কীভাবে আসতে হয়। মানুষ যেভাবে আসে সেভাবেই আসতে পারা যায়। প্রচুর ভিড় হয় এই পুজোতে। আমি সূর্যের অপোজিট সাইডে রয়েছি যেহেতু, তাই জন্য জানি না কতটুকু বোঝা যাচ্ছে, তাও যতটুকু আমি বোঝাতে পারছি সেটা দেখাই একটুখানি। এই মন্দিরটা কিন্তু এই মুহূর্তে এখনও বৃন্দাবনে তৈরি হয়নি, মানে নির্মীয়মান এই মন্দির। সেই নির্মীয়মান মন্দিরই পুরোপুরি এখানে এবছর তুলে ধরতে চলেছেন নবপল্লী অ্যাসোসিয়েশন। আর এই 140 ফুট মানে বুঝতেই পারছো কতটা উচ্চতা বিশিষ্ট। এবার প্রত্যেক বাড়ি নবপল্লী অ্যাসোসিয়েশন আমরা দেখে থাকি, কিছু কিছু নতুন জিনিসপত্র দেখে থাকি। এবছর এই চন্দ্রোদয় মন্দির আমরা দেখছি, যেটা টোটালটাই এখানে কিন্তু এই প্লাইয়ের তৈরি, এবং এই হোয়াইট আর এই ব্লু এই রংটা যেটা অরিজিনালি এই চন্দ্রোদয় মন্দিরের হতে চলেছে সেটাই কিন্তু দেখানো হচ্ছে এখানে। ওদের মাঠটা কিন্তু অনেকটাই মোটামুটি বড়, মানে মাঠের মধ্যে খুব ভালোভাবে ফুটে তোলা যায়, যে কোনো মণ্ডপে খুব ভালোভাবে ফুটিয়ে তোলা যায়। সেহেতু এই দিকে মণ্ডপের এই মন্দিরের ঠিক পিছনের অংশটাতে যে পার্টটা রয়েছে সেখানেও দুটো চূড়ার মতো অংশ রয়েছে, এবং এইখানেও মন্দিরের এই অংশগুলো তো মানে মন্দির উঠে গেছে, যে ওপরেও তো চূড়ার মতো অংশ সেটা থাকবে। এই পিছনের এই পার্টগুলো তো আমি দেখতে পাচ্ছি এরকম চূড়ার মতো অংশগুলো। এখনও বেশ কিছুটা কাজ বাকি, প্লাই যে মানে রঙের কাজ সেটা কিন্তু বাকি। জাস্ট কিছুদিনের পরেই তো পুজো, সেই পুজোর মধ্যেই পুরোটা কমপ্লিট হয়ে যাবে। এখানে বেশ কিছু কাজ হচ্ছে আমি দেখতে পাচ্ছি, যেটা সেট করার কাজ সেটা কিন্তু এখন অবধি হয়নি। আমি একটা সুন্দর দৃশ্য দেখাই। ওই যে বললাম, শুরু করলাম যেটা, যে সূর্যের অপোজিটে রয়েছি, এই যে দেখা যাচ্ছে সূর্যি মামাকে, ঠিক আছে, তার ঠিক পিছনের দিকেই রয়েছে যেহেতু, তাই লাইটটা খানিকটা ঠিক এরকমটাই আসছে। একটু সাইড অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করছি এই মন্দিরের অংশটা। এখানে কিন্তু বাঁশটা দেখা যাচ্ছে, এখানে এখনও প্লাইয়ের যে কাজ সেটা এখনও সেট করা হয়নি বা ইনস্টল করা হয়নি। ধীরে ধীরে যাবো ভিতরের অংশটা কিভাবে রেডি হচ্ছে সেটা দেখবো। ঢুকে যাব ভিতরের অংশটাতে। এখানে এই যে যেটা দেখালাম দূর থেকে, এগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। এগুলো একদম টপে চলে যাবে, একদম ওপরের অংশটাতে চলে যাবে। আচ্ছা, এখান থেকে আমাদেরকে এখন এই মানে যেহেতু এই প্ল্যাটফর্মটা তৈরি হয়নি, এখান থেকে প্রবেশ করতে হবে। ওপরের পার্টগুলোতে এই যে ডিজাইনগুলো খানিকটা ঠিক এরকম, মানে যেরকমটা চন্দ্রোদয় মন্দিরে রয়েছে। আমার তো কখনো যাওয়া হয়নি ওখানে তো, এবং যখনই আমরা প্রবেশ করছি ভিতরে, অনেকগুলো এইরকম যে স্তম্ভের মতো অংশ সেটা রয়েছে, তার ওপরে এরকম ময়ূরের মতো ডিজাইন রয়েছে। এগুলো যখন কালার হবে পুরোপুরি সম্পূর্ণ রূপটা যখন আমরা দেখতে পারবো, আরও ভালো লাগবে দেখতে। এই ভিতরের এই কালারটা হচ্ছে তোমার ওই ঠিক পিঙ্ক বলবো না, এটা ওই কমলা আর পিঙ্কের মাঝখানের যে কালার, সেরকম একটা কালার, এরকমটা একটা কালার রয়েছে। এবং এখানে একটা ব্লু রঙের এরকমটা করা, এখানে একটা ঝাড় থাকবে। এবার চলো ধীরে ধীরে চলে যাই একদম ভিতরের পোর্শন। পরবর্তী স্টেপে আমরা দেখতে পাচ্ছি মন্দিরের পরবর্তী অংশ, যেই জায়গাটা কিন্তু অপূর্ব অসাধারণ সুন্দর, মানে কালারের কাজ অনেকটা কমপ্লিট হয়ে গেছে এখানে, এবং খুব নিখুঁতভাবে কাজটা এখানে করা। দেখো দেয়ালের যে পার্টগুলো, সেই পার্টে যে কাজগুলো হয়েছে, যে স্তম্ভর মধ্যে যে মূর্তি, তারপরে যে ডিজাইন, এগুলো খুব নিখুঁত। অনেক জায়গায় হয় যেগুলো নিখুঁতভাবে দেখা যায় না, এখানে কিন্তু অনেকটাই এই নিখুঁতভাবে পুরো ব্যাপারটা করা। এই যে ডিজাইনটা যেরকমটা রয়েছে মন্দিরের ভিতরে, এরকম একটা সত্য সিংহাসনের মতো অংশ, তার মধ্যে কৃষ্ণ রয়েছে। এবং সব থেকে আকর্ষণের বিষয় হলো এই মণ্ডপের ওপরে সিলিংয়ের এই পোর্শনটা, এটা কিন্তু হেভি জাস্ট অনবদ্য। এই জায়গাটার যে কাজটা সেটা কিন্তু করা হয়েছে, তার কারণ ডিজাইনটাই এতটা সুন্দর। এখানে চারদিকটাতে পুরোপুরি লাইট সেট করা রয়েছে, যখন এই লাইটগুলো জ্বলবে না, তখন কিন্তু ভিতরের এই পার্টটা জাস্ট ফাটাফাটি লাগবে। এখানে কিন্তু কাঁচের ব্যবহার করা হয়েছে। এখানেও তোমার ভিতর থেকে যখন লাইট জ্বলবে, এখানেও ভিতরে লাইটের বন্দোবস্ত সেটা কিন্তু রয়েছে। এই মণ্ডপে প্রবেশ করার পরেই একদম এই মাঝখানের পার্টটাতে তুমি চারখানা এরকম পিলার দেখতে পারবে, এবং ওপর সিলিংটাতে দেখালাম খানিকটা ঠিক এরকম। ধীরে ধীরে এগিয়ে যাই, সামনের অংশটা কতটুকু সামনের অংশটা রেডি হয়েছে সেটা দেখি।
এই পাশটা যেরকম কালার এখনো হয়নি, সম্পূর্ণ কালার নেই, আবার এই পাশের অংশটাতে কালারটা হয়ে গেছে। কালারটা দেখো, এরকম যে গাঢ় ব্রাউন কালার সেটা কিন্তু শাইন দিচ্ছে খুব। হ্যাঁ, এরকমটা কালার হতে চলেছে, ঠিক আছে। ঠিক যখন কালারটা কালার হচ্ছে এখানে, হ্যাঁ যখন হবে তখন বুঝতেই পারছো লাইটে কতটা সুন্দর লাগবে। দেখো এখান থেকে কিন্তু স্প্রে রংটা করা হচ্ছে, সেটা খানিকটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে কালারটা হচ্ছে এখানে, এগুলো খুব মানে এতটাই সুন্দর লাগছে। এই ফিনিশিংটা যখন হয়ে যাবে কতটা সুন্দর লাগবে তুমি দেখতে বুঝতে পারছো। যেগুলো হয়ে গেছে সেগুলো দেখাই আমার সামনে, যেগুলো রয়েছে বিভিন্ন যে দেবদেবীর মূর্তিগুলো থেকে শুরু করে অসাধারণ অসাধারণ সুন্দর। চন্দ্রদার মন্দির হয়তো অনেক জায়গায় হয়েছে, কিন্তু এত ডিটেল কাজ খুব কম জায়গাতেই আমরা দেখতে পাই। মন্দিরের এই বিরাট স্থাপত্যর পরেই আমি চলে আসলাম মেনলি ঠাকুর ঘরে। এখানটাতে লাইট নেই, লাইট কম রয়েছে। মা কালীর এখানে যে রূপ সেটা তোমাদেরকে দেখাবো। এখানেই কিন্তু কালী প্রতিমা তৈরি হয় প্রত্যেক বছর ধরে। এখনও কাজ অনেকটা বাকি রয়েছে, তাও তোমাদেরকে দেখাই। এই রয়েছেন মহাদেব একদম নিচের অংশটাতে। প্রত্যেক বছর এই প্রতিমা সাড়া ফেলে দেয় সাধারণ জনগণের মধ্যে, এতটাই সুন্দর প্রতিমা হয়ে থাকে। হয়তো মাটি লেপার কাজটা এখানে হয়েছে, বহু কাজ বাকি রয়েছে। আমি দেখতে পাচ্ছি এখানে যে চন্দ্রদা মন্দিরের যে এবছরের যে মাতৃ প্রতিমা, আমি একদম অন্য ভিন্ন রকমের মাতৃ প্রতিমা। একটু ওয়াইডে দেখাই যদি, এই হচ্ছে ওয়াইডে তোমাদেরকে দেখাচ্ছি। মানে পিছনের অংশটাতে আমরা বিষ্ণুদেবকে দেখে থাকি, যেই বিষ্ণুদেবের পিছনে যে সাপের মধ্যে তিনি বসে থাকেন সেই অংশটা কিছুটা দেখতে পাচ্ছি। সেরকম আদলেই তৈরি হয়েছে এবছরের এই মাতৃ প্রতিমা, এবং টোটালটা যখন রূপ পাবে তখন কতটা সুন্দর লাগবে তোমরা এখনই দেখে কিছুটা বুঝতে পারছো। ভিতরের এই পার্টটা এরকম নীল কালার এবং করা, এবং চারদিকের অংশটাতে হয়তো এই যে কালারটা বাইরে হয়েছে সেই কালারটাই হয়তো হবে। এখানে বেশ কিছু জিনিসপত্র রয়েছে এদিক সেদিকে ছড়িয়ে ছিটিয়ে, যেগুলো সেট করা হবে। মায়ের রূপ আপাতত তোমাদেরকে এতটাই দেখানোর চেষ্টা করলাম, এবং এই রয়েছে বাবার রূপ। প্রত্যেক বছরই এই প্রতিমা সাড়া ফেলে দেয় এই নবপল্লী অ্যাসোসিয়েশনের মাতৃ প্রতিমা, এবারও সেটাই হতে চলেছে। তুমি টোটাল এখানে এই অংশটা ফলো করলে বিষ্ণুদেবের যে কিছুটা অংশ তুমি লক্ষ্য করতে পারবে, মানে বিষ্ণু রূপে মা কালী, সেটা যেন বলা চলে এখানে। তার কারণ এই নিচের পার্টটুকু দেখলে তুমি বুঝতে পারছো বিষ্ণুদেব ঠিক যেভাবে বসে থাকেন সেটাকে সেই আদলেই এই পুরো বিষয়টা করা হচ্ছে। এবার এক্ষেত্রে একটা কথা বলে রাখি, অনেকে বলবেন যে মা কালীর রূপ তো হারিয়ে যাচ্ছে, কেন এগুলো দেখানো? থিমের কারণে এগুলো দেখানো হয়, কিন্তু এটুকু মনে রাখবেন যে কোনো জায়গাতেই এই প্রতিমাগুলো দেখানো হয় ঠিকই, কিন্তু পুজো করার জন্য কিন্তু আলাদা প্রতিমা থাকে। তাই জন্য আপনারা সেই জিনিসটা মানে হয়তো না বুঝেই বলে থাকেন যে কেন এই ধরনের থিমের প্রতিমাতে এরকমটা কেন দেখানো হচ্ছে। আলাদা করে প্রতিমা থাকে, যে প্রতিমায় পুজো হয় রীতি মেনে। প্রত্যেক বছরই ওদের দুটো এক্সিট থাকে, একটা এইদিকে এক্সিট রয়েছে এবং তার ঠিক অপোজিটে এই একটি এক্সিট রয়েছে। ওভারঅল বলা যেতে পারে এবার বৃন্দাবনের এই যে চন্দ্রোদয় মন্দির সেটা কিন্তু অপূর্ব সুন্দর হতে চলেছে নবপল্লী অ্যাসোসিয়েশনের এই মণ্ডপে। গৌরবদা রয়েছেন ক্লাব মেম্বার। নমস্কার দাদা। নমস্কার। এবছর আপনাদের কততম বর্ষ হলো? 47তম বর্ষ। আচ্ছা, এই থিমটার ব্যাপারে আপনি এটা হচ্ছে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির আদলে তৈরি, যে মন্দিরটা 2014 সালে তৈরি হয়েছে, এখনও শেষ হয়নি, কিন্তু আমরা এবার বারাসাতে করে ফেলছি। এবং এটা আরেকটা তাৎপর্য আছে, সেটা হচ্ছে এটা সারা বিশ্বের সর্বোচ্চ মন্দির হতে চলেছে আর কি। মানে এটা যখন ওপেনিং হয়ে যাবে বৃন্দাবনে, এটা সারা ওয়ার্ল্ডের সর্বোচ্চ মন্দির। এটা কত ফুট উচ্চতা বিশিষ্ট হতে চলেছে এখানে? এটা 139 ফুট আমাদের এখানে হচ্ছে। আচ্ছা, টোটাল কাজ তো অনেকটাই মোটামুটি এগিয়ে গেছে, বৃষ্টির জন্য কিছুটা হয়তো বিলম্ব হচ্ছে। হ্যাঁ, তা তো হয়েছে। আচ্ছা, ঠাকুর প্রত্যেকবার তো এখানেই তৈরি এখানেই হচ্ছে, এবারও হচ্ছে। আচ্ছা, কে তৈরি করছেন আপনাদের ঠাকুর? এবং ঠাকুর প্যান্ডেল ডায়মন্ড হারবারের আমাদের মানে যারা লেবার কাজ করছেন আর কি। আমাদের ওরকমভাবে কোনো ডেকোরেটার্সকে দেওয়া নেই পার্টিকুলার, আমরা কন্ট্রাক্ট করে ওই লেবার কন্ট্রাক্টটা আলাদা করে দেওয়া হয়েছে। আচ্ছা, সাধারণের জন্য কবে থেকে খুলে দেওয়া হচ্ছে? 17 তারিখ আমাদের উদ্বোধন আছে, তো ওপেনিং সেরিমনি থেকেই সবাই মন্দির দেখতে পাবে। আচ্ছা, আপনি একটুখানি রুটটা বলে দিন কীভাবে আসতে হয়। রুটটা কলোনি মোড় থেকে নরপল্লী সার্বজনীন মানে একটা গেট হয়, ওই গেট দিয়ে ঢুকে যারা ট্রেনে আসবে বারাসাত স্টেশন থেকে কলোনি মোড় থেকে এখানে, আর বাসে ওদিকে বোধহয় মধ্যম বা ডাকবাংলোর আগে নামানো হয়, ওখান থেকে এসে ওই
কলোনি মোড় নেমে জাস্ট কলোনি মোড়ের বাদিকে ঢুকতেই বিবেক তোরণ দিয়ে ঢুকে এই পুজোটা। ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম নবপল্লী অ্যাসোসিয়েশনের এবছরের শ্যামা পুজোর উপস্থাপনা এই বৃন্দাবনের চন্দ্রদয় মন্দির। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। বিষ্ণু রূপে মা কালীকে তোমরা এখানে দেখতে পারবে আসলে। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। 17 তারিখ খুলে যাচ্ছে সবার জন্য, ইনাগুরেশন রয়েছে 17 তারিখ। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।